শিলিগুড়ি জেলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হলো ইভিনিং ওপিডি পরিষেবা। দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে এই পরিষেবার সূচনা হয়। এর ফলে কর্মব্যস্ত নাগরিকদের জন্য সন্ধ্যাবেলায় চিকিৎসা পরিষেবা পাওয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই নিয়মিত ওপিডিতে রোগীর অতিরিক্ত চাপ নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল। বিশেষ করে সকালবেলায় বহু রোগীকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো। নতুন ইভিনিং ওপিডি চালু হওয়ায় সেই চাপ অনেকটাই কমবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। মেয়র তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে আরও পদক্ষেপ নেওয়া হবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়সূচি মেনে চিকিৎসকেরা ইভিনিং ওপিডিতে রোগী দেখবেন। এর ফলে অফিস শেষ করে বা দিনের কাজ সেরে অনেকেই সহজেই চিকিৎসা পরিষেবা নিতে পারবেন। স্বাস্থ্য পরিষেবায় এই নতুন সংযোজনকে স্বাগত জানিয়েছেন শহর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। ইভিনিং ওপিডি চালু হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলেই মনে করছেন সবাই। হ্যাঁ, আজকে থেকে হাসপাতালে আউটডোরটা শুরু হলো, যেটা 2টো অবধি ওপিডিটা থাকতো, সেটা 2টোর পরে 4টে অবধি থাকবে এবং 4টের পরেও যদি দেখা যায় যে পেশেন্ট অপেক্ষা করছে, তাহলে সেই সময়টা মানুষের চাহিদা অনুযায়ী এক্সটেন্ড হবে। এটাই হচ্ছে। এটা কি কোনো ডিমান্ড ছিল? এত ডিমান্ড ছিল, প্রচুর ওপিডিতে লম্বা লাইন পড়ে যায়, তাতে অনেক মানুষ তাদের ফিরেও যেতে হয় কাউকে সেও সময়টা এক্সটেন্ডেড হলে। আর শিলিগুড়ি হাসপাতাল শহরের মধ্যে এবং এই হাসপাতালটা আমাদের স্টেটের ওয়ান অফ দি বেস্ট হসপিটাল, অনেকবার আমরা প্রাইজও পেয়েছি। তো এখানে মানুষের একটা স্বাভাবিক প্রবণতা আছে এবং শহরের বাইরেও অনেক মানুষ আসে, কমিউনিকেশনটা ভালো, সেই জন্য এখানে জরুরি ছিল, মানুষের দাবি ছিল। তারপরে বিকেলে অনেক হয় কি, অনেক লেবাররা সকালবেলা কাজ করে, অনেকে সকালবেলা ডিউটিতে চলে যায়, তাদের বিকেলের দিকে হলে সুবিধা হয়। নানা রকম শিফটিংয়ে তো অনেক সুবিধা হয়, সেই জন্য আমরা এটাকে এখন 4টা অবধি রাখছি। তারপর আমরা দেখব যদি মানুষের আরও ডিমান্ড থাকে, এটা আরও ভালো। পরিকাঠামো সেটা এখানে যারা ডাক্তারবাবুরা আছে, তারা এটাকে টাইমটাকে ভাগ করে নিয়েছে, তারা হয়তো একটু বেশি কাজ করবে। আমরা ফার্স্টে হচ্ছে 4টা স্পেশালিস্ট ওপিডি আমরা আরম্ভ করছি, যেটা হচ্ছে আমাদের আগে 2টোর সময় টিকিট দেওয়াটা বন্ধ হয়ে যেত, সেটা আর বন্ধ হচ্ছে না। টিকিটটা কন্টিনিউ থাকবে। মানুষ এসে যাতে আমাদের এই বিশেষ করে 4টা স্পেশালিস্ট ওপিডিতে দেখাবে এবং তাদের টেস্ট এগুলো হবে, তাদের অপারেশান এগুলো সমস্ত কিছু যাতে আরও ভ্যালুয়েবল করা যায়, সেই জন্য আরও যাতে ভালো রকম করে আমাদের পার ডে প্রায় 2 থেকে 2,500 পেশেন্ট হয় এবং এই পেশেন্টটা আরও গরমের দিনে আরও ভীষণভাবে বাড়বে। সেইটাকেই আমরা জনগণের উপরেই আমরা ছেড়ে দিচ্ছি, অ্যানাউন্স করে দিচ্ছি, ওনারা যাতে, আর আমাদের এসএমসিতে অনেক লোকজন বাইরের থেকে আসে এবং তারাও যাতে সকালে কাজকর্ম মিটিয়ে বিকালে যাতে আবার পরিষেবাটা পায়, তার জন্যই এটা আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। ফার্স্ট হচ্ছে আমরা দেখেছি মা এবং শিশু, এই দুটো ভীষণ দরকার, মাদেরও অনেকেই বিকালে আসে। তারপরে হচ্ছে জেনারেল মেডিসিনের যারা বিশেষজ্ঞ এটা। তারপরে হচ্ছে আমাদের সার্জারি, ধরেন সার্জারির অনেকেরই প্ল্যানিং থাকে, ইমার্জেন্সিতে তো 24 ঘন্টায় দেখে, কিন্তু তা সত্ত্বেও যাদের প্ল্যানিং থাকে, কোল্ড কেস, যাদের অনেক দিন যাবৎ সারাদিন কাজ করছে, বিকালবেলায় আমাদের এখানে এসে পেশেন্টটা দেখিয়ে ওনারা যে ওদের যে ফিউচার অপারেশান, সেটাও আমরা প্ল্যান করতে পারি। উদ্দেশ্যটা যেটা ব্যাখ্যা করলেন ভালো, কিন্তু সম্প্রতি ডিএইচএস সাহেব যেটা বলে গেলেন যে এটা বাধ্যবাধকতা নয়, তাহলে ভালো উদ্যোগের ক্ষেত্রে বাধ্যবাধকতা বা স্বাস্থ্য দপ্তরের অর্ডার নেই, এই জায়গাটা আপনি কীভাবে দেখছেন? না, এটা নয়, বাধ্যবাধকতা কথাটা এই মিনস নয়। বাধ্যবাধকতা হলো যে আমরা চাইছি যে টিম ওয়ার্ক, টিম যেন এই যে আমাদের মানুষের যে পরিষেবা, সেটাকে যেন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে দেখে যে আমাদের পার ডে এতগুলো পেশেন্ট হচ্ছে, সেই পেশেন্টের আরও যাতে সুন্দরভাবে কোয়ালিটি আমরা ট্রিটমেন্ট দিতে পারি, যা আমাদের ডাক্তারবাবুরা
আমাদের নার্সিং স্টাফরা ওনারা আরও এগিয়ে এসে যাদের দ্বারা পরিষেবা ওনারাই যেত সেইটা যাতে এগিয়ে নিয়ে আসে এটাই আমরা চাইছি। না, এটাই হলো। বাধ্যবাধকতা শব্দটা একটু অন্য। পরিষেবাটা দিতে চাইছি মানুষের স্বার্থে, যারা পরিষেবা প্রদান করেন ওনারাই এগিয়ে এসছে, এটাই আমাদের সবচেয়ে বড় জিনিস। ওকে, থ্যাংক ইউ।